কার্টুন দেখে দেখে ভাত খাইতেছিলাম, হঠাৎ ভাতের মধ্যে পোকা পড়লো, রাগুইটা গেল, ভাত রেখে পোকা খেয়ে ফেললাম। ওমা, আমার ক্রাশ সব দেখে ফেললো, তাই এখন আমি লজ্জায় মুখ লুকাচ্ছি। নিজের মধ্যে পোকা পোকা ভাব আসলো, তাই পোকাম্যান হয়ে গেলাম। আমি হলাম পোকাম্যান। কিরে, আমি কই গেলাম? আরে এই তো আমি হলাম পোকাম্যান, একটু ভাব তো থাকবেই। রেস্টুরেন্টে খেতে আসলাম, ওমা আমার পিছু পিছু বড় ভাইও চলে আসছে। বড় ভাই খাবার অর্ডার করতে বললো, আমি খাবার অর্ডার করলাম, ওইটার খাবার দিয়ে গেল, খাবার দেখে আমার জিভে জল চলে আসলো। তাই বড় ভাইয়ের আগে আমি খাওয়া শুরু করলাম, আমাকে দেখে বড় ভাইও খাওয়া শুরু করলো, আমি বড় ভাইয়ের আগে খেয়ে শেষ করলাম। ওয়াশরুমের কথা বলে রেস্টুরেন্ট থেকে পালিয়ে গেলাম। ছেলে হলে লাইক করো, মেয়ে হলে সাবস্ক্রাইব করো, কোনো কিছু না হলে কোনো কিছু করতে হবে না। আপনি কি আমার ভিডিও দেখতে পাচ্ছেন? তার মানে আপনার হাতে মোবাইল আছে। আপনি কি বসে বসে পয়সা কামাতে চান? তাহলে থালা নিয়ে রাস্তায় বসে যান। আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনি তত দ্রুতই ক্লান্ত হয়ে পড়বেন। পরিবার আমাকে বলেছে নিজের পায়ে দাঁড়াতে, তাই আজ সারাদিন একবারও বসিনি, দাঁড়িয়ে আছি। ও আল্লাহ কি লেভেল का बन ভাইস্তি তোমার দোকান থেকে আমার সাল বিড়ি সিগারেট কিনে খায় কে রে সাল না করে কে পাইছে কোনো ঝামেলা হইছে না। আরে ভাইস্তি কও তাড়াতাড়ি, আমার সাল কি সত্যি বিড়ি সিগারেট কিনে খায়? না চাচা, আপনার সালের মতন সালই হয় না। সিগারেট খাওয়া তো দূরে থাক, আমার দোকানে আশেপাশে আসে না। তুমি করছো খাই না, অথচ গ্রামের মানুষ আমার কাছে তো ঠিকই বাদী হচ্ছে যে তোমার সাল বড় ছোট মানে না, জেনে শুনে বিড়ি সিগারেট খায়। আর ঠোঁটটা বানাইছে কি দেখো, শুয়োরের মতন কালো। একবার খালি কও তো বিড়ি সিগারেট খাই নাকি? না চাচা, আপনার সাল আসলেই বিড়ি খায় না, আপনার সালের মতন সালই হয় না। ঠিক আছে ভাইস্তি, এলাকার মানুষ বললো তো, এর পরবর্তী থেকে কখনো আমার সাল তোমার দোকানে বিড়ি সিগারেট কিনবে আসে আমাকে একবার বললো। ঠিক আছে কাকা। আচ্ছা ভাইস্তি, অনেক খুশি হইলাম, অর্থাৎ আমার সালের সন্দেহ করে সব। ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাকে বাঁচা দিচ্ছেন। যদি সত্যি কথা কয়ে দিলেন নি, তাহলে আব্বার মায়ের সব আমার পিঠে বললো না। না ভাই, আপনার কথা তাই কই, আপনি হলেন আমার দোকানের রেগুলার কাস্টমার, মাসে 15,000 টাকা সিগারেট খান। আপনার কথা বলে তো আমার দোকানে একটা কাস্টমার হারা যাবে। কি 15,000 টাকার সিগারেট খাইছি আমি? দেখেন তোমার বাকি কয় টাকা। আচ্ছা দেখাচ্ছি। रुको जरा सबर करो। আপনার আগের মাসের 500 ছিল, আর এই মাসের 14,500, মোট 15,000 টাকা। এ ভাই, এটি কোনো কথা কইলেন? আপনার দোকানে আমার এত টাকা বাকি থাকবে কে? আর আমি তো বিড়ি সিগারেটই খাই না, আপনার দোকানে প্রথম আসলাম। কিরে, তুই কোর্টে মারিস কে? তোর বাপের হাত তো বাঁচালিম, আর তুই ভাব কথা করছু। তুই হলেন দিন 2-3 প্যাকেট করে সিগারেট খাই। দাঁড়া, তোর বাপের কাছে বিচার দিচ্ছি। হাজলামো করার জায়গা পান না না? আমি তো বিড়ি সিগারেটই খাই না, আর কিসের আমার 3 টাকা পাবেন? কে রে গেদা, আবার কি হলো? দোকানদারের সাথে ঝগড়া করিস কে? তো দেখেন আরো ফল কথা কয়। কাকা, আপনার সাল রেগুলার 2-3 প্যাকেট করে সিগারেট খায়। আপনি স্যার আপনার সালে গিয়েছিলেন না, আপনার সালে হাত দিয়ে না করলো, সেই জন্য আমি ইচ্ছে তো কইছি যে আপনার সাল বিড়ি সিগারেট খায় না। দেখছো আব্বা, তোমার সামনে কল না আমি বিড়ি সিগারেট খাইনি, এখন আবার করছে কি জান 15,000 টাকা বাকি। কে রে বাবা ভাইস্তি, তুমি তো বলে আমার সাল বিড়ি সিগারেট খায় না, এখন আর কিসের 15,000 টাকা বাকি হইলো? হাই রে, আমার 15,000 টাকা চলে গেল। কাকা, আপনার দুই বাবুতে কিন্তু আমার সাথে 2 নাম্বার করতে চান, আপনার দুজন নামে কেস দিয়ে দেবো। তুই কি কেস করবো রে? কেস তো করবো আমি। তুই আর ভালো সালের নামে সিগারেট বিড়ি খার বদনাম দিচ্ছ, আমার 15,000 টাকা বাকি লেখছু। এই দে, এই ফোনে সব রেকর্ড করা আছে। হাই রে, উপকারের প্রতিদান এইটা হয়। আব্বা, ও আব্বা, আমি ইন্টারভিউ দিতে কেন, দোয়া করে দাও। যা বাপ, ভালোভাবে যা। বেটার চাকরিটা হয়ে গেলে আমাকে আর ঘাস কাটতে হবে না, যাই আজকের মতন ঘাসটা কাটি লেছি। চাচা, ও চাচা, চাচা। কিরে, তুই এর মধ্যে ঢুকাচ্ছিস কেন? চাচা, তোমাকে আর ঘাস কাটতে হবে না, পাড়াতে তোমার আর তোমার ছেলের নাম চলছে। আমি জানতুক আমার ছেলের মুখটা উজ্জ্বল করবে। আইস আল্লাহ, এটা তুই টিনের ঘর, কি বিল্ডিং বিল্ডিং করতেছস? তুই তো বিল্ডিং বানাচ্ছস। আমরা স্বপ্ন দেখ